যেতে চাই আমাদের সহকর্মী তানজিন শাফিনের কাছে, যিনি রয়েছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যে কার্যালয়টি থেকেই দলের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়, দলের কেন্দ্রীয় কার্যালয়। সেই কার্যালয়ের সামনে কেমন উপস্থিতি দেখছেন নেতাকর্মীদের, কি বলছেন তারা? এবং নিশ্চয়ই দলীয় পতাকা, জাতীয় পতাকা সেখানেও অর্ধনমিত কালো পতাকা নিশ্চয়ই এখনো সেই কার্যালয়ের স্থাপন করা হয়েছে। একটু জানাবেন আসলে সেখানকার আবহ। রবির নেতাকর্মীদের আহাজারি এই মুহূর্তে পল্টনের এই দলীয় কার্যালয় ঘিরে। আপনাদেরকে একটু দেখাতে চাই যে নেতাকর্মীরা আসলে জড়ো হয়েছেন সকাল থেকে। কুয়াশা ভেজা সকালে অশ্রুসিক্ত হয়ে আসলে ঘর ছেড়েছেন তারা। অনেকেই সেই আহাজারির সুর কণ্ঠে নিয়ে এসেছেন এই পল্টনে দলীয় কার্যালয়ের সামনে। তাদের সামনে আমরা একটু কথা বলতে চাই। এত নির্যাতন করা হয়েছে, তাও আমাদের মা কখনো উনি শেখ হাসিনাকে কোনো কথা বলেন নাই। কেন ওনাকে মারা হলো? কেন এত নির্যাতন হলো? আজকে আমরা এতিম হয়ে গেলাম, আমাদের মাকে হারাই। শুনছিলেন যে নারী নেত্রীরা তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার আজকে এভাবে চলে যাওয়ার পেছনে বিগত সময়ে তার উপরে যে পরিমাণ রাজনৈতিক ষড়যন্ত্রমূলক কারা জীবন থেকে শুরু করে নিপীড়ন নির্যাতনের কথা তারা বলছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকের এই দিনে আসলে বিএনপি রাজনৈতিকভাবে কি হারালো, বাংলাদেশকে হারালো? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে আমরা হারালাম। সমগ্র বাংলাদেশের আপমার জনগণ আজকে হৃদয়ে বিদর এক ঘটনা হয়ে গেল। আমরা এক অমূল্য সম্পদ হারালাম। বাবা হারা, মা হারা, আজকে এতিম এক তারেক রহমান, তার একমাত্র স্বাবলম্বী ছিল তার মা, সে তার মাকে হারালো। এই কষ্ট যেন সইবার মতো শক্তি আল্লাহ পাক জনাব তারেক রহমানকে দেয়, এবং আমাদের বিএনপির সকল নেতা এবং নেতৃবৃন্দকে যেন এই কষ্ট সইবার মতো শক্তি দান করেন। তারা বলছিলেন যে আসলে এই শোক সইবার মতো শক্তি তাদের এখন প্রয়োজন, এবং তারা বলছেন যে বারবার দোয়া প্রার্থনা করছেন দেশবাসীর কাছে। বিএনপির নেতাকর্মীরা চাইছেন যে এই রাজনৈতিক দলটি এখন যেই নতুন গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে বা আগামী দিনে নির্বাচন সামনে রেখে তাদের যেই অভিযাত্রা, সেটি অনেকখানি তাদের মনের স্বপ্ন ছিল যে দীর্ঘ লড়াইয়ের পরে আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের নতুন গণতান্ত্রিক উত্তরণে তাদের সাথে থাকবেন, তাদেরকে নেতৃত্ব দেবেন। সেই আকাঙ্ক্ষা আসলে পূরণ হলো না। এখন আসলে বিএনপির পথ চলা কেমন হতে পারে বেগম খালেদা জিয়া চলে যাবার পর? ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়ে, গণতন্ত্রের মাতাকে আমরা হারিয়ে, আমরা পূর্ণ উজ্জীবিত হয়ে ওনার আদর্শ এবং শহীদ জিয়ার আদর্শ স্বপ্নকে বুকে